শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছে। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দেখো সকালবেলা আমি এখন টিফিন করতে বসেছি। বরমশাই আজকে আমাকে দোকান থেকে ইডলি আর ধোসা এনে দিয়েছিল, তো সেটাই আজকে সকালবেলা টিফিন করব। এখানে একটা ধোসা আছে, হাফ হাফ করে দিয়েছি, আর দুটো ইডলি আছে, সোনামকে একটা দিয়েছি। সোনাম এখন খাচ্ছে। সেটা কয়েকদিন আগেকার ভিডিও, আমার শরীর অসুস্থ তার কারণে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো এই দেখো এখানে একটা চাটনি একটা সাম্বার আছে, তো এটা দিয়ে আজকে সকালের টিফিনটা হয়ে যাবে। ভালো এটা খাবে। তারপর আজকে রান্না করব, তো সবজিপাতি সেরকম বাড়ন্ত, তাই আজকে দেখো আজকে পেঁয়াজ আলু দিয়ে একটা অন্যরকমভাবে তরকারি করব, সিম্পলভাবে। তো আজকে তোমরা দেখতে থাকো আমি কীভাবে পেঁয়াজের তরকারিটা করি। একটু মাখো মাখো করে, একটু সিম্পলভাবেই করব, সঙ্গে ডাল করব। তো দেখো আমি টিফিন করে তারপরে রান্নাটা এদিকে চাপিয়ে দিয়েছি, আর তার আগে আমি সকালের কাজ বাজ সেরে পুজো স্নান করে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি। তো আজকে খুব বেশি শেয়ার করতে পারিনি, বললাম না যে শরীরটা অসুস্থ লাগছে। তো এখন বয়স দিচ্ছি, এখন তো আমার শরীর প্রচণ্ড অসুস্থ। আমার টাইফয়েড ধরা পড়েছে ব্লাড টেস্ট করে। তো এটা কিছুদিন আগেকার ভিডিও, আমি মানে পোস্ট করতে পারিনি, এডিট করতে পারিনি, সেই জন্য কয়েকদিন পর দিচ্ছি। তো তখন শরীরটা অসুস্থ লাগছিল, আমি বুঝতে পারিনি, ভাবলাম হয়তো জ্বর টর নর্মাল এসছে। দিয়ে ডাক্তার দেখানোর পর ডাক্তার ব্লাড টেস্ট করতে দেয়, রিপোর্টে আমার টাইফয়েড বার হয়েছে। তো আমি এখন মানে একটুতে ক্লান্ত হয়ে যাচ্ছি, একটু কাজ করছি আবার ক্লান্ত হয়ে যাচ্ছি, একটু কাজ করছি তো একটু বসছি, এইভাবেই মানে সংসারের কাজ করছি টুকিটাক করে। বেশি খুব একটা কাজ করতে পারছি না, যেটা না করলেই নয় সেটাই করছি। দেখো কয়েকদিন হলো বাজারে যেতে পারিনি, সবজিপাতি আনতে যেতে পারিনি। তো এটাই আজকে রান্নাটা করে নিচ্ছি, পেঁয়াজ আলুর একটা তরকারি করব। আর রান্নাটা খুব সিম্পলভাবেই করেছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দেবো। এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা রসুন পেস্ট এইসব দিয়েই তরকারিটা করলাম আজকে। তো দেখো আমার এদিকে ভাজা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে মাখো মাখো করে তরকারিটা নামিয়ে নেব। আর দেখো বললাম না যে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি একটুতেই, তো সোনামাকে বললাম যে তুই একটু আমার এইভাবে পিঠের উপরে একটু হাঁটাচলা কর। পিঠে কোমরে প্রচণ্ড ব্যথা, মানে আমি কাজ করতে পারছি না স্বাভাবিকভাবে, প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছি আর প্রচণ্ড ব্যথা। তো আমি দেখো এখানে একটু শুয়েছিলাম মেঝেতে, আর সোনামাকে বললাম তুই একটু আমার শরীরের উপর হাঁটাচলা কর। তো সুন্দরভাবে হাঁটাচলা করছে, ব্যালেন্স করছে, মাঝে মধ্যে আবার পড়েও যাচ্ছে। এরকমভাবে হাসাহাসি করছিলাম আমি এতে বেলে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, আর বড় মশাই আসতে একটু সময় ছিল, তো ততক্ষণে মামিতে একটু এইভাবে টাইম পাসটা করে নিলাম, আর শরীরটাও একটু ম্যাসাজ মতন হয়ে গেল। তো এই দেখো মাঝে মধ্যে আবার শুয়েও পড়ছে, পড়েও যাচ্ছে, আর কান্না দেখে হাসিও পাচ্ছিল। জানি না বন্ধুরা আমার ভয়েস আবার কীরকম আছে তোমাদের কাছে, আমি ঠিকঠাক ভয়েস দিতেও পারছি না। একবার ভেবেছিলাম যে আমি মিউজিক দিয়ে ভিডিওটা দিয়ে দিই, তারপর বললাম না, যে থাক যেরকম পারি সেরকমভাবেই ভয়েস দিই। দেখো কিছুক্ষণ শুয়েছি, খাওয়া দাওয়া করার পর তখনই ফোন এলো যে গ্রসারির জিনিসগুলো চলে এসছে। তো এগুলো এইমাত্র ডেলিভারি দিয়ে গেল, তো এগুলো এখন আমাকে গুছিয়ে রাখতে হবে। খাবার খাচ্ছিলাম সেই সময় চলে এসেছি, আমার বাসন দেওয়া হয়নি, তো আগে জিনিসগুলো নিয়ে নিলাম। তো এগুলো গুছিয়ে রেখে দিই, তারপর বাসন কটা ধুয়ে নেব। তো এই হচ্ছে পুরো মাসের বাজার। এই মাসে খুব একটা বাজার করার প্রয়োজন হয়নি, কিছু কিছু জিনিস ছিলই, তো যেগুলো ছিল না সেইগুলো অর্ডার দেওয়া হয়েছিল। তো এখন হয়েছে সন্ধেবেলা ওই যে সোনামার জন্য একটু চাউমিন বানিয়ে দিয়েছি। সোনামা বলছিল চাউমিন খাবে, তাই ওর জন্য একটু চাউমিন বানিয়ে দিয়েছি। এই দেখো একটা দুটো করে, বেশি সবজি ছিল না, একটা ক্যাপসিকাম আর গোটা কয়েক বরবটি ছিল, আর একটা টমেটো ছিল, সেইগুলো দিয়ে বানিয়ে দিলাম। তো দুপুরে ওই যে পেঁয়াজ দিয়ে তরকারি করেছিলাম, ওই একটা ছিল। তো ওই চাউমিন বানানোর জন্য বিকেলে রেখে দিয়েছিলাম, আগের দিন বলেছিলাম মা চাউমিন খাবো, তো সেইগুলো ভাবলাম বিকেলে চাউমিন আনবো, তো ওইগুলো চাউমিনের সঙ্গে দেবো। তো দুপুরটা এভাবে আজকে পার করে নিয়েছি। আর দেখো সন্ধ্যেবেলা একটু রেডি হয়েছি, মনটাও ভালো লাগছে না ঘরের মধ্যে বসে বসে, তো একটু বিকেলবেলা বার হবো,
একটু বাজারে যাব। বরমাসের ডিউটি থেকে ফিরেছে, আমি আর সোনামা এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঘরের মধ্যে ভালো লাগছিল না, শরীরটাও ভালো লাগছিল না। তখন বুঝতে পারিনি যে জ্বর এসছে এরকম। আমি ভয়েস ওভার যেহেতু করে দিচ্ছি ভিডিওটা, তাই বুঝতে পারছি। তখন মানে একটু শরীরটা ক্লান্ত লাগছিল, তাই ভাবলাম একটু ঘোরাঘুরি করে আসি, যদি মনটা একটু ভালো হয়। তো দেখো আমরা এখন বাজারে চলে এসেছি, আর বাজারে সবজিও নেব, সবজিপাতি আর টুকিটাকি যা কিছু প্রয়োজন যেগুলো মনে হবে যে নেওয়া দরকার সেগুলোই নেব, বেশি কিছু নেব না। তো এখানে আমি লাউ দেখছিলাম, তো এখানে থেকে একটা লাউও নিয়েছি। আর এই যে দেখো এই আন্টিটার কাছে এসেছি, তো আন্টিটা সোনামার কাছে পুতুল চাইছিল, সোনামা একটা পুতুল কিনেছে, তো আন্টিটা সেটাই চাইছিল সোনামার কাছে। তো সোনামা তো কিছুতেই দেবে না, তাই এদিকে বরমশাই দরদাম করছি। আর আমি খালি গিয়েছি আর এসেছি, আমি আজকে কোনো কেনাকাটা সেরকমভাবে কিছু করিনি, বরমশাই করেছে। আমার তো ভালোই লাগছিল না, খালি গেলাম আর এলাম, একটু খাওয়া দাওয়া করেছি। তো সোনামার কাছে চাইছি কিন্তু কিছুতেই দেবে না। তো আন্টিটা খুবই ভালো। তার এখানে আলু জানো তো সবাই 250 বা 500 এরকমভাবে আলু কেনে। আমার তো দেখেও হাসি লাগে যে 250 500 এই আলু দিয়ে মানুষ কি করে জানি না। খুব কম মানুষই আছে 1 কিলো বা 2 কিলো আলু কেনে। এখানে আলু খুবই কম খায় মানুষজন। এখানে পেঁয়াজের একটু খরচাটা বেশি, এখানকার মানুষ পেঁয়াজ একটু বেশি খায়, তো আলুটা একদমই কম। তো এই যে দেখো এখানে আমি আর সোনামা একটু ভিডিও করে নিলাম, একটু দাঁড়িয়েছিলাম। আর ওদিকে সোনামার বাবা সবজি নিচ্ছে, তো মুখের মধ্যে হাত দিচ্ছে, সেটাই বলছিলাম। তো বাচ্চা মানুষ যেরকম করে। তো চলো আর কিছু কেনাকাটা করে নিই। আর এ দেখো আমরা বাজারে গিয়েছিলাম, সেই সময় দেখলাম যে একটা ঠাকুর যাচ্ছে মাথায় করে। তো এই হয়তো এখানকার কোনো উৎসব পুজো পার্বণ হয়তো বটে, আমার ঠিক জানা নেই, তাই ভাবলাম একটু আমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করি। তো সেটাই একটু তুলে ধরলাম ক্যামেরার মাধ্যমে। তো এই দেখো মাথায় করে নিয়ে যাচ্ছে, মাথায় জ্বলন্ত প্রদীপ আছে। এত দূর থেকে বোঝা যাচ্ছে না, কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না। তো চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাবো যতটা পারি। দেখো আমার ঠিক জানা নেই এটা কী বা এই পুজোটাকে কী বলে, এখানে তেলেঙ্গানার পুজো, আমার ঠিক জানা নেই। তো আমি দেখলাম, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওখানে ভিডিওটা করছিলাম, কিন্তু ভিডিওটা শেষ করে করতে পারিনি। একটা আঙ্কেল আমাকে ভিডিও করতে থেকে আমাকে বারণ করে, তো সেই কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, ভিডিওটা আমি অফ করে দিয়েছি। তো ওটা নাকি ভিডিও করা যাবে না যেহেতু ঠাকুরের, সেই জন্য। তো এদিকে দেখো বাজার থেকে এসে আমি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন সোনামা যে পুতুলটা নিয়ে এসেছে, এখন সেটারই চুল বেঁধে দিচ্ছি, ওটা নাকি চুল বেঁধে দিতে হবে। তো চুলগুলো এখন খুলে ফেলেছে, আর আমাকে সেটা এখন বেঁধে দিতে হবে সুন্দর করে। তো চুলগুলো একটু এলোমেলো ছিল, তো একটু সুন্দর করে কেটে দিলাম। আর এখন ওটা আমি চুলটা বেঁধে দিচ্ছি। একটা পুতুলকে নিচে খুব খুশি, তো সেটা এখন আমি সুন্দর করে চুলগুলো একটু বেঁধে দিই। আর দেখো ওকে কিছু একটা খেতে দিয়েছিলাম, আমার মনে নেই, হয়তো দুধ চকোস দিয়েছিলাম, তো সেটা এখন খাচ্ছে। তো এই দেখো মানে কয়েকদিনের আগেকার ভিডিও, তো আমার ঠিক মনে নেই। তো ভিডিওটা আমার শরীর অসুস্থতার কারণে একটু লেটেই পোস্ট করছি। তো এই দেখো সুন্দর করে চুলটা একটু কেটে দিলাম, আর দুটো জুটি বেঁধে দিলাম। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা আজকে ভিডিওটি তাহলে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজ এই পর্যন্তই বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।